সকল প্রকার রবি শস্য বর্জনীয়, যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম, কিন্তু যাদের পক্ষে সম্ভব নয়, আর যেহেতু জন্মাষ্টমী ব্রতের পরবর্তী একাদশী, তো অনেকেই হয়তো নির্জলা করতে পারবেন না এই একাদশী ব্রত, সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফলমূলাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করা যাবে। এবং সেই ক্ষেত্রে একাদশীর সবজি, একাদশীর পায়েস, আলুর চিপস অবশ্যই রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে। তো এই হচ্ছে একাদশীতে আহার বিধি। আর একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী আরতি, তুলসী পরিক্রমা প্রভৃতি করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করতে পারেন। এই একাদশীতে আপনারা এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। তো এইভাবে আপনারা